নোয়াখালী নোয়াখালী পে অর্ডারের রিকোয়ারমেন্ট ওটাও দেয়। প্রথম ইয়েতেই কাটা পড়ে গেছে যে আপনার যখন আপনি ইউআই এর গাইডলাইনটা ফলো করে নাই, ইউআই এর গাইডলাইনটা ফলো করেনি, ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, হ্যাঁ ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে, এটা এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। 11টি ইউআই অংশগ্রহণকারী নথি পর্যালোচনা করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ডট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন আইন বিভাগ, লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে 4 তারিখে ঘোষণা করা হবে। সো এখন আমরা শর্ট লিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। প্রথম কথা যে ফল্ট তো পরে, আমরা তো আপনারা জানেন তো আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সেই চিঠিগুলি মানে তার উত্তর কিন্তু আমরা ওয়েট করছি, এখনও শেষ হয়নি। কিন্তু আপনার যে ঘটনাটা হয়েছে যে ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, হ্যাঁ ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে, এটা এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। না ডকুমেন্ট অনেক, ধরেন ব্যাংকের ইয়ে চেয়েছি, তারপরে আপনার কোম্পানি অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল, এগুলিতেই ফুলফিল, মানে প্রথম ইয়েতেই কাটা পড়ে গেছে যে আপনার যখন আপনি ইউআই এর গাইডলাইনটা ফলো করে নাই, ইউআই এর গাইডলাইনটা ফলো করেনি। ফার্স্ট স্টেজে এই 3 জন বাদ হয়ে গেছে। শোনেন, ভয় পাওয়ার কিছু নাই। আমরা একটা বিসিবি হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা সবাই শালীনতা বজায় রেখে আমাদের সবারই চলা উচিত। হ্যাঁ, আমরা এক সোসাইটিতেই বসবাস করি। সো সুতরাং আপনি আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে, যদিও এমন কিছু কথা ছিল না, কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি, যেহেতু ক্রিকেটের সাথে জড়িত। তো এটা তো অনুচিত যে একজনের সাথে কথা বলে, আমাকে বলে রেকর্ডিং করতে উনি, তাহলে বুঝতাম। সো এইটা হচ্ছে পার্সোনাল ব্যাপার ওনার সাথে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইট এনিমোর। ওদের ডকুমেন্টেশন ঠিক আছে, হ্যাঁ, তারপর আবার সেকেন্ড, হ্যাঁ রিভিউ তো প্রসেসে আছে। এখন সেকেন্ড রাউন্ডে যদি বাদ হয়ে যাবে ওইলে আমরা দেখব।